রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাই। মানুষ মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, সন্তান বাবার কাছে চাইলে বাবা বিরক্ত হয়ে যায়, সন্তান মার কাছে চাইলে মা বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার চাইলে আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ আরো খুশি হয়। যত বেশি বান্দা চাইতে পারে তত বেশি আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা কখনোই বিরক্ত হয় না। প্রাণীদেরকে পানি পান করানোর পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের আড়ালে যায় বসলেন। গাছের আড়ালে যায় বসার পর উনি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মূসা একজন নবী, একজন রাসূল। আমাদের যে কয়জন আমরা চিনি এদের মাঝে অন্যতম পরিচিত একজন রাসূল হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে এত আকুতি বিনতি করে, নিজেকে এত দুর্বল করে, এত সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করতেছেন। ক্বালা রব্বি ইন্নী, হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনি আমার প্রতি যে করুণা করবেন, আপনি আমার প্রতি যেই করুণা দান করবেন, যেই রহম করবেন, সেই রহমের জন্য আমি ভিখারি হয়ে এখানে বসে আছি। সুবহানাল্লাহ, আমি ভিখারি হয়ে এখানে বসে আছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী রাসূল হয়ে উনি আল্লাহ তাআলার কাছে নিজেকে এত কঠিনভাবে পেশ করতেছে, এত নিজেকে আকুতি বিনতি করে পেশ করতেছে। একটা ভালো কাজ উনি করে আসছেন। ওনার কাছে মনে হলো এই ভালো কাজটা করার পর যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন, রহম করবেন। ভালো কাজটা করে আসার পরই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওনার দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام. তো সম্মানিত হাজিরিন, আমি কয়েক জুমা যাবত আলোচনা করছিলাম নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম, ওনাদের জীবনী নিয়ে আলোচনা হচ্ছিল এবং ওনাদের জীবনী থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলোকে তুলে ধরে ধরে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। সেই হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা চলতেছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়াকে কেন্দ্র করে আজকে আলোচনা, এবং গত জুমায় বলেছিলাম যে দোয়ার প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই জুমাতে আলোচনা করব। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন রাসূল হয়ে উনি যেভাবে ওনার প্রভুর কাছে, ওনার খোদার কাছে, আল্লাহ তাআলার কাছে আকুতি বিনতি করে, অনুনয় বিনয় করে যেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আর আমরা তো হলো সাধারণ মানুষ, গুনাহগার মানুষ। কথায় কথায় গুনাহ হয়, চলায় ফেরায় গুনাহ হয়, কর্মে কর্মে গুনাহ হয়, বিভিন্ন জায়গায় আমাদের শুধু গুনাহ আর গুনাহ। তো ওই জায়গায় আমাদের কেমন দোয়া করা উচিত, আর অন্যদিকে একজন নবী, একজন রাসূল মূসা কালিমুল্লাহ, যেনাকে বলা হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি বিনতি করে দোয়া করছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, وقال رب إني لما أنزلت إلي من خير فقير. মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন। কখন দোয়া করা শুরু করলেন? ওই দিক দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের
জুলুমের শিকার হয়ে, ফেরাউনের তারার শিকার হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে অচেনা পথে রওনা শুরু করলেন। পথ চলতে 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 এক পর্যায়ে উনি নিশ্চিত হলেন যে এই পথটা হলো মাদিয়ান শহরের পথ। মাদিয়ান শহর হলো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ক্ষুধার্ত অবস্থায়, বিতাড়িত অবস্থায়, এরকমভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় পথ চলতেছেন দীর্ঘ একটা বিশাল পথ, এবং ওনার যে হাঁটা চলা করার জন্য যে এরকমভাবে জুতার প্রয়োজন, ওই জুতাটাও ওনার কাছে নাই। এই হাঁটতে 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 ওনার পাগুলো জখম হয়ে যায়, পাগুলো এরকমভাবে হাঁটার অবস্থা আর থাকে না। এই জখম পা নিয়ে উনি পথ চলছেন। পথ চলতে চলতে এই পথের মাঝখানে উনি কোথাও খেজুর পায় নাই। এই যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি শাক সবজি এগুলো খেয়েই উনি বেঁচেছিলেন, কোনো রকম বেঁচেছিলেন। যখন উনি মাদিয়ান শহরে যায় পৌঁছলেন, তখন ওনার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, পেট এবং পিঠ একসাথে লেগে যায়। উনি একটা খেজুরের জন্য এরকমভাবে ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, একটা খেজুরের ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। একটা খেজুর খাইলে হয়তো ওনার শরীরে একটু শক্তি ফিরে আসবে। এই ক্ষুধার্ত অবস্থায় উনি মাদিয়ানের একটা শহরে সাইডে একটা গাছের আড়ালে বসে বসে বিশ্রাম নিচ্ছিলেন। একটা পর্যায়ে ঘটনা বলেছিলাম গত জুমাতে, যে উনি লক্ষ্য করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের নিচে বসে বসে লক্ষ্য করলেন ওই দূরে একটা পুকুর, একটা কূপ, ওইখান থেকে বিভিন্ন রাখালরা এসে তাদের পশুদেরকে পানি পান করায়। আর ওইদিকে দুইটা মেয়ে অনেকক্ষণ যাবৎ বসে আছে তাদের পশু নিয়ে। দুইটা মেয়ে অনেকক্ষণ যাবৎ বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করছেন যে এই দুইটা মেয়ে কেন তাদের পশুকে পানি খাওয়ায় না। এদিক দিয়ে তো সমস্ত রাখালরা আসে, পানি খাওয়ায়, আবার চলে যায় তাদের পশু পাখিকে নিয়ে, পশু পানিকে নিয়ে। অনেকক্ষণ যখন সকলে চলে যায়, চলে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের ওই দুইজন মহিলার কাছে যায় বলে, আপনাদের কি হলো যে আপনারা আপনাদের পানিদেরকে পানি পান করান না? সকলেই তো পানি পান করে এখান থেকে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই দুই মেয়ে উত্তর দিল যে আমাদের বাবা অনেক বৃদ্ধ বাবা, উনি আসতে পারে না পানিদেরকে এখানে নিয়ে, যে ওনার তাকে এরকমভাবে পানি পান করাবে, এই প্রাণীগুলোকে পানি পান করাবে। আমরা মহিলা মানুষ, মেয়ে মানুষ, পুরুষদের মাঝে যাইতেও পারি না, আমরা লজ্জা করে আমাদের, এবং তারাও আমাদেরকে ওইরকমভাবে সাইড দেয় না, সহযোগিতা করে না। যখন তারা এরকমভাবে তাদের প্রাণীদেরকে পানি পান করায়, পানি পান করানোর পর পুকুরের উপরে একটা পাথর রেখে যায়, এখান থেকে তাদের পানি নিয়ে যাওয়ার শেষ হওয়ার পর যেই পানিগুলো সাইডে থাকে ওই পানিগুলো আমরা নিয়ে যাই, ওই পানিগুলো আমরা এরকমভাবে আমাদের প্রাণীদেরকে খাওয়াই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা শোনার পর ওই দুজন মেয়ের কাছ থেকে পানিগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা পাথর, যে পাথর দ্বারা তারা এরকমভাবে খাবারের পর এখানে রেখে যায়, এই পাথরটা উনি একাই এখান থেকে সরায় ফেলে। এটা দেখার পর ওই দুজন মেয়েও অবাক হয়ে যায় যে এই পাথরটা 5, 6 জন 7 জন 8 জনে মিলে এখান থেকে সরায়। এই পাথরটা মূসা এক ছেলে এসে একাই এই পাথরটা সরায় ফেলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন অনেক শক্তিশালী। কেমন শক্তিশালী আপনারা সকলে জানেন। হালকা এক ঘুষির কারণে ফেরাউনের এক সৈন্য এরকমভাবে নিহত হয়ে যায় ওনার অজান্তে। হালকা একটা ঘুষির মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শক্তিশালী। এই কাজ যখন উনি করলেন, ওই দুইজন মহিলার প্রাণীদেরকে পানি পান করানোর পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের আড়ালে যায় বসলেন। গাছের আড়ালে যায় বসার পর উনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। قال رب إني لما أنزلت إلي من خير فقير। মূসা একজন নবী, একজন রাসূল। আমাদের যে কয়জন আমরা তিনি এদের মাঝে অন্যতম পরিচিত একজন রাসূল হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে এত আকুতি বিনতি করে, নিজেকে এত দুর্বল করে, এত সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করতেছেন। قال رب إني, হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আপনি আমার প্রতি যে করুণা করবেন, আপনি আমার প্রতি যেই করুণা দান করবেন, যেই রহম করবেন, সেই রহমের জন্য আমি ভিখারি হয়ে এখানে বসে আছি। সুবহানাল্লাহ, আমি ভিখারি হয়ে এখানে বসে আছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী রাসূল হয়ে
উনি আল্লাহ তাআলার কাছে নিজেকে এত কঠিনভাবে পেশ করতেছে, এত নিজেকে আকুতি বিনতি করে পেশ করতেছে, একটা ভালো কাজ উনি করে আসছেন। ওনার কাছে মনে হলো এই ভালো কাজটা করার পর যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন, রহম করবেন। ভালো কাজটা করে আসার পরই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওনার দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কেমন কবুল করলেন? ওই ঘটনা আমি যাব না। আমি ঘটনা, যেহেতু আজকে আমার আলোচনা হলো দোয়া, একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে উনি আল্লাহ তাআলার কাছে নিজেকে কত আকুতি বিনতি করে আল্লাহ তাআলার কাছে পেশ করতেছে। আর আমরা মানুষ, গুনাহগার মানুষ, কথায় কথায়, জবানে জবানে, চোখে চোখে, হাতে হাতে, পায়ে পায়ে আমাদের গুনাহ, চতুর্দিক দিয়ে গুনাহ। আমল নামা খুঁজলে গুনাহ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। টুকটাক একটু ইবাদত পাওয়া যাবে, এই ইবাদতগুলো তো গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ওই আমি বান্দা আল্লাহ তাআলার কাছে সচরাচর দোয়া করি না, নামাজটা পরে ফুট করে চলে যাই, নামাজের আগেও দোয়া করি না, নামাজের পরেও দোয়া করি না, এরকমভাবে সুখে থাকলেও দোয়া করি না, বিপদে পড়লেও দোয়া করি না। আমরা বান্দা এমন নিমুখ হারাম, না শুকরিয়া বান্দা আমরা হয়ে গেছি, না শুকরিয়া বান্দা আমরা হয়ে গেছি। দোয়া একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দোয়া। তাও আবার এটা শেষ নবীর উম্মতের জন্য বিশেষ একটা ইবাদত, উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ ইবাদত হলো এই দোয়া। এই কথাটা কেন বললাম একটু পরে বলতেছি হাদিস দ্বারা, যে দোয়াটা শেষ নবীর উম্মতের জন্য বিশেষ দোয়া কেন, বিশেষ একটা ইবাদত কেন। দোয়ার শাব্দিক অর্থ হলো প্রার্থনা করা, চাওয়া, নিজেকে আকুতি বিনতি করে, নিজেকে নরম করে তার প্রভুর সামনে নিজেকে হাজির করা, নিজের মাফ, এরকমভাবে নিজের গুনাহগুলোকে মাফ চাওয়া, কোনো বিপদ আপদ পড়লে ওনার কাছে চাওয়া, ওনার কাছে সাহায্য চাওয়া, এটাই হলো দোয়া। আমাদের এই দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে আপদ বিপদ নাই বা মুসিবত নাই এরকম তো লোক খুঁজে পাওয়া যাবে না। আপদ বিপদ আমাদের সাথে লাগেই থাকে। ফ্যামিলিগত কোনো সমস্যা, ফ্যামিলি কারো না কারো অসুস্থ, বা এখানে সমস্যা, বা চাকরিতে সমস্যা, বা ব্যবসায় সমস্যা, এরকমভাবে সমস্যা আমাদের লেগেই থাকে। আপদ বিপদ আমাদের পিছনে লেগেই থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করেন। কি পরীক্ষা? যে বান্দাকে আমি আপদ দিয়ে, বিপদ দিয়ে, রোগ দিয়ে, বিভিন্ন মাধ্যমে বান্দাকে আমি পরীক্ষা করে দেখি বান্দা আমার কাছে শরণাপন্ন হয় কিনা, বান্দা আমার শরণাপন্ন হয় কিনা, বান্দা আমার কাছে চাই কিনা। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত দিয়ে হলো বান্দাকে বুঝান যে আমার কাছে চায়, আমার কাছে চায়, সমস্ত পথ আমার কাছে খোলা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের রিজিক দিই, আমি তোমাদের বালা মুসিবত সবকিছু আমি দিই, আমি তোমাদেরকে রক্ষা করি, আমি তোমাদেরকে আরোগ্য দান করি, যা কিছু দরকার আমার কাছে চাও, আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দেয়। এই বালা মুসিবত দিয়ে বান্দাদেরকে ওনার কাছে শরণাপন্ন হওয়ার জন্য আরো সুযোগ করে দেয়। এই হলো দোয়া। আবার দোয়ার আরেকটা বিষয় হলো মোনাজাত, যে আমরা বলি মোনাজাত অর্থ দোয়া, তবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। যখন মুমিন নামাজে থাকে, যখন মুমিন নামাজে থাকে তখন সে তার প্রভুর সাথে চুপি চুপি কথা বলে। সুবহানাল্লাহ। যখন মুমিন নামাজে থাকে তখন সে তার প্রভুর সাথে, রব্বাহু, তার প্রতিপালকের সাথে সে চুপি চুপি কথা বলে। এটাকেও নামাজ বলে, নামাজ মুনাজাত বলে। মুনাজাত হলো চুপি চুপি আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার সাথে চুপি চুপি কথা বলা। আর আল্লাহ তাআলার সাথে কথা বলার বড় মাধ্যম হলো দোয়া। এই হলো দোয়া। এরপরে দোয়ার গুরুত্ব এবং ফজিলত এবং মাহাত্ম এবং ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে অসংখ্য জায়গায় এরকমভাবে বর্ণনা করেছে। কোরআনে পাকে এক জায়গায় বর্ণনা করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক বলেন, উদউনি, আমার কাছে জানা, আমার কাছে দোয়া করো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দিই, আমি তোমাদেরকে সাড়া দিই। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন।
ইন্নাল্লাযীনা, যে সমস্ত ব্যক্তিগণ এবং যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে মাহরুম হয়ে, আমার ইবাদত থেকে মাহরুম হয়ে অহংকার পোষণ করে, অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কাল কিয়ামতের দিন আমি তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে তাদেরকে জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ। জাহান্নামে ঢুকাবো তাদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে। আল্লাহ তাআলা এই আয়াতেও বুঝাচ্ছেন যে দোয়া করো, দোয়া আমি কবুল করব, দোয়া আমি কবুল করবো, আমার কাছে দোয়া করো। দোয়া কবুল করা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানায় দিয়েছেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, সাড়া দেই। সদা সর্বদা আমি তোমাদের দোয়ার জন্য অপেক্ষায় থাকি যে বান্দা কখন আমার কাছে দোয়া করে। এই দোয়ার জন্য তো কোনো বয়স নাই, সময় নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, কোনো কিছুই নাই। যে কোনো সময় বান্দা আমার কাছে দোয়া করতে পারে, যে কোনো সময় বান্দা আমার কাছে দোয়া করতে পারে। এরপরেও বান্দা আল্লাহ তাআলার কাছে চায় না। আমাদের মাঝে দেখবেন 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। 3 শ্রেণীর মানুষ। এক মানুষ হলো যে এরকমভাবে সদা সর্বদাই আল্লাহ তাআলার সাথে দোয়া শরীক রাখে, দোয়ার মাধ্যমে সদা সর্বদা আল্লাহ তাআলাকে সম্পর্ক রাখে। এক শ্রেণীর মানুষ, আপদে হোক আর বিপদে হোক, গজবে হোক, এরকমভাবে সুখে থাকে হোক, বিপদ অবস্থায় থাকুক, সুস্থ অবস্থায় থাকুক, সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়ার একটা সুসম্পর্ক রাখে। আবার কিছু মানুষ আছে যারা যখন সুখে থাকে তখন আর এই দোয়াটা মনে রাখে না, যখন বিপদে পড়ে তখন এই দোয়াটাকে তারা স্মরণ করে, দোয়ার মাঝে আল্লাহ তাআলার কাছে তাদের বিপদ আপদ এগুলোকে পেশ করে। আর আরেক শ্রেণীর মানুষ এরকম আছে, আপদ হোক আর বিপদ হোক কোনো সময় আল্লাহ তাআলার কাছে চায় না। আছে কিনা বলে? আছে। কোনো সময় আল্লাহ তাআলার কাছে চায় না। বিপদ পড়ছে, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা চাবে না। ওই একবার বাপের কাছে, একবার মার কাছে, একবার এনে, একবার সুদে টাকা ওঠা, বিভিন্ন জায়গায় টাকা ওঠা, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে একবার চায় এরকম না। আল্লাহ তাআলার কাছে চাইতে সে রাজি না। আপদ হোক আর বিপদ হোক কোনো সময় সে আল্লাহ তাআলার কাছে চায় না, মসজিদেও আসে না। আবার অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেবদের কাছ থেকে তারা পানি পরানে, আমি নিশ্চয়ই দেখছি যে মসজিদের বাইরে দাঁড়ায় আছে, পানির বোতল নিয়ে মসজিদের বাইরে দাঁড়ায়। বললাম যে ইমাম সাহেব তো ভিতরে আছে, আপনি ভিতরে যান। না হুজুর, ভিতরে কেমনে যাই, শরীরে মনে পাক না। একজন মুসলমান হয়ে সে পানি পরা নিবে, এরপর সে মসজিদে ঢুকতে সে রাজি না। এই যে নামাজ না পড়তে পড়তে মসজিদ না আসতে আসতে এটা তার ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সে মসজিদে ঢুকবে, সে যে মুসলমান মসজিদে ঢুকবে, তার মনের ভিতরে জিনিসটা বারবার বাধা দিতেছে আমি কিভাবে মসজিদে ঢুকি। এই যে হিন্দু হতো, অনেক সময় হিন্দুরাও তো হুজুরদের কাছ থেকে পানি পরানে, অনেক হিন্দু মহিলারা, হিন্দু পুরুষরা হুজুরদের কাছ থেকে পানি পরানে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য। এই যে মুসলমান সে কিভাবে মসজিদের বাইরে দাঁড়ায় থাকে, ওই যে নামাজ না পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে না চাইতে 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 তার ভিতরে একটা দূরত্ব হয়ে গেছে যে আমি এখন আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কবুল করে কিনা, আমার নামাজ কবুল হয় কিনা, এই যে তার ভিতরে একটা ধোঁকা তার ভিতরে কাজ করতেছে। তো যেটা বলতেছিলাম, এই 3 শ্রেণীর মানুষ। প্রথম তো হলো সদা সর্বদা আল্লাহ তাআলার সাথে একটা দোয়া সুসম্পর্ক রাখে। একটা হলো বিপদ আপদে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও পছন্দ করে যে না, এরপরেও বান্দা যে আমার প্রতি ফিরে আস, তাকে আমি মুসিবত দিছি, তাকে আমি রোগ দিছি, বিভিন্ন বালা মুসিবত দিছি, এরপরেও বান্দা আমার থেকে মাহরুম হয় নাই, আমার থেকে সে নিরাশ হয় নাই, নৈরাশ হয় নাই। সে না, আমার রহমতের সে ছায়া তলে আসার জন্য সে আমার কাছে আসছে, আমার কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা এই বান্দার এই দোয়াটাকেও কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এমনটা না, জনকে এমন হইতে পারে যে বিপদ আপদে যখন বালা থাকে তখন তো আল্লাহকে স্মরণ করি না, যখন বিপদ আপদ আসে তখন আল্লাহ তাআলা স্মরণ করি, আল্লাহ দল কবুল করবে না করবে না, এরকমটি মনে কখনো না। আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের দোয়া কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। এই হলো দোয়ার গুরুত্ব এবং বৈশিষ্ট্য। এবং ইসলামের মাঝে দোয়া সবচেয়ে বেশি সম্মানিত একটা ইবাদত। ইসলামের মাঝে দোয়া সবচেয়ে বেশি সম্মানিত একটা ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء ليس شيء أكرم على الله من الدعاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম ভাবে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম সম্মানিত ইবাদত হলো দোয়া। সুবহানাল্লাহ। উত্তম সম্মানিত ইবাদত হলো দোয়া। এই দোয়ার গুরুত্ব এত বেশি। আবার অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত।
আবার আরেক হাদিস আছে আদ-দুআ মুখুল ইবাদ, দোয়াটা হলো ইবাদতের মগজ। কেমন জিনিসটা কি বুঝাইছে? একটা মানুষের যেরকম ভাবে মগজ আছে, যদি তার এই মগজটা ঠিক না থাকে তাহলে সে মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সে কি করে না করে তার কোনো থেকে কোথায় যায় তার কোনো সেন্স নাই। সে পাগল, সে কোথায় কাকে কি বলছে সেটা সে নিজেও জানে না। এরকমভাবে তার মগজ যদি ঠিক না থাকে, ওই মানুষটা অকেজো থাকে, এরকমভাবে অর্ধ মানুষ থাকে, পাগল থাকে, মেন্টাল থাকে, ঠিক তেরকমভাবে মানুষটা সম্পূর্ণ হয় না। ঠিক তেরকমভাবে যে ইবাদতের আগে পরে দোয়া না থাকে, ওই দোয়াটা ওই ইবাদতটা এরকমভাবে অসম্পূর্ণ থেকে যায়। ওই ইবাদতটা এটা অসম্পূর্ণ হয়ে যায়। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, হজ আমরা করি, যাকাত আমরা দেই, যে কোনো ইবাদতের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাহলে ওই ইবাদতটা আশা করা যায় একটা পূর্ণাঙ্গ রূপ আকার ধারণ করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইবাদতটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। এই জন্য দোয়াটাকে সব সময় দোয়াটাকে গুরুত্ব দেওয়া, সুযোগ পাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যে কোনো ভালো কাজ আপনি করতেছেন, মনে করেন হয়তো এই ভালো কাজে উসিলা আল্লাহ তাআলা আমার কোনো একটা দোয়া কবুল করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া চায় বসে, আল্লাহ তাআলা দোয়া চায় বসে। একটা মানুষকে আপনি 5 টাকা দান করলেন, 10 টাকা দান করলেন, একটা মানুষকে আপনি উপকার করলেন, একটা রোগীকে আপনি দেখতে গেলেন, বিভিন্ন অনেক কল্যাণমূলক কাজ আছে, অনেক সুন্নতমূলক কাজ আছে। যে কোনো ভালো কাজ করার পর আপনি আল্লাহ তাআলার কাছে চান, হাত তুলে চাইতে হবে এরকম তো কথা না। চলতি অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ একটা ভালো কাজ করে আসছি, তুমি আমাকে এই কাজটা তুমি কবুল করে নাও, এই কাজের উসিলায়, এই ভালো কাজের উসিলায় তুমি আমাকে ওই জিনিসটা দান করো, আমার যে চাহিদা ওই তুমি চাহিদাকে পূরণ করো। আপনি যে কোনো অবস্থায় দোয়া করতে পারেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে হবে এমন তো না। সুযোগ পেলে হাত তুলে দোয়া করা, সুযোগ না পেলে যেভাবে অবস্থা ওইভাবে আপনি দোয়া করতে পারেন, আর অন্য অবস্থায় আপনি দোয়া করতে পারেন। দোয়া ইসলামের মাঝে এত গুরুত্বপূর্ণ সম্মানিত একটি ইবাদত। এবং দেখেন পৃথিবীতে আমাদের চলাফেরা অবস্থায় আমাদের সবচেয়ে আপন হলো আমাদের বাবা এবং মা, আমাদের বড় ভাই। যখন আমরা আমাদের বাবা মার কাছে বারবার একটা জিনিস চাই, বারবার একটা চাই, ওনারা কিন্তু বিরক্ত হয়ে যায়। স্বাভাবিক অবস্থা, বারবার টাকা যেন ওনারা বিরক্ত হয়। যতই টাকা থাকুক বাবা মার, যতই কোটিপতি বাবা মা হোক, কিন্তু বাবা মার কাছে বারবার চাইলে বাবা মা বিরক্ত হয়। একটা পর্যায়ে বলে, এত টাকা নিয়ে তুই কি করিস, এত টাকা নিয়ে তুই কি করিস? বাবা মার কাছে কিন্তু টাকার অভাব নাই, এরকম অনেক কোটিপতি বাবা আছে, এরপরেও বাবা মার কাছে বারবার চাইলে বাবা মা অসন্তুষ্ট হয়। কিন্তু যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিলেন, এই আসমান জমিন দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, সব কিছুকে করলেন, আমাদের বাবা মার সকল কিছুর ঊর্ধ্ব হলো যে আল্লাহ, ওই আল্লাহ রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, সন্তান বাবার কাছে চাইলে বাবা বিরক্ত হয়ে যায়, সন্তান মার কাছে চাইলে মা বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার চাইলে আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ আরো খুশি হয়। যত বেশি বান্দা চাইতে পারে তত বেশি আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা কখনোই বিরক্ত হয় না। অপরদিকে মাল্লাম ইয়াসআলিল্লাহ, এরকম ভাবে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। দেখেন দুনিয়ার মানুষের কাছে না চাইলে তারা খুশি হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, গুসা পান, রাগ হন, যে বান্দা কেন আমার কাছে চায় না, বান্দা কেন দুনিয়াতে চলাফেরা অবস্থায় এই যে বালা মুসিবত তার উপর আসতেছে, এরপরও সে কেন আমার দিকে ফিরে আসে না। আমি তো তার সমস্ত জিনিসের জন্য, তার সমস্ত রিজিকের জন্য, তার সমস্ত এরকমভাবে আরোগ্যর জন্য, সমস্ত শেফার জন্য আমি তার জন্য পথ খুলে গেছি, যে আমার কাছে আসবে, আমি তাকে পথ দেখিয়ে দেব। সে কেন আমার কাছে আসে না, আমার স্বর্ণপন্ন হয় না, সে কেন হয় না? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে না চায় আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। সুতরাং আল্লাহ তাআলার কাছে যে যত বেশি চাইতে পারে আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি সন্তুষ্ট হন, এবং যে আল্লাহ তাআলার কাছে না চায় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য সদা সর্বদাই এই দোয়াটাকে আমাদের সঙ্গী বানিয়ে নেওয়া, সদা সর্বদা আমরা দোয়া করব, যে কোনো হালতে যে কোনো অবস্থায় আমরা দোয়া করব। নামাজের পরে দোয়া করব, নামাজের আগে দোয়া করব, যে কোনো ভালো কাজ আগে পরে যে কোনো সময় আমরা দোয়াটাকে এরকমভাবে শামিল রাখবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আমি দোয়া এরকমভাবে বয়ান শেষ করতেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والأرض الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والأرض রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আদ-দুআউ সিলাহুল মুমিনি, দোয়াটা হলো মুমিনের হাতিয়ার। মুমিনের হাতিয়ার মানে যুদ্ধের ময়দানে যদি যোদ্ধার কাছে এরকমভাবে তরোয়ার না থাকে, যোদ্ধার কাছে এরকমভাবে পিস্তল না থাকে, গান বোমা এরকমভাবে এগুলো যদি যুদ্ধের উপকরণ না থাকে, ঠিক যেরকমভাবে সে শত্রুর কাছে সে পরাজয় বরণ করবে, সে জয়ী হতে পারবে না। ঠিক সেরকমভাবে একজন মুমিনের হাতিয়ার হলো আদ-দুআ। আদ-দুআউ সিলাহুল মুমিনি, যদি মুমিনের চলাফেরায় সব জায়গায় দোয়াটা মুমিনের সাথে থাকে তাহলে মুমিন তার ঈমানটাকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারবে। এছাড়া একটা মুমিন তার দোয়া ছাড়া আসে, এই দোয়া ছাড়া কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিনি, দোয়াটা হলো মুমিনের হাতিয়ার। মুমিনের চলাফেরায় যে কোনো জায়গায় সব জায়গায় যে কোনো অবস্থায় সমস্ত অবস্থায় এই মুমিন দোয়াটাকে তার সাথে রাখবে, যে কোনো অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই দোয়াটা হলো আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নূর, রহমত। যদি মুমিন এই নূরটাকে আরোহণ করতে চায়, এই আসমান এবং জমিনের মাঝখানে এই নূরটা সে নিজের কাছে নিতে চায়, এই নূর থেকে কিছু রহমত নিতে চায়, আল্লাহ তাআলা দেওয়া কিছু নূর সে নিজে নিতে চায়, তাহলে যেন সে বেশি থেকে বেশি দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন। এরকমভাবে ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় এটা বুঝলাম যে মুমিন সদা সর্বদাই যে কোনো অবস্থায় যে কোনো হালতে সদা সর্বদাই মুমিন এই দোয়াটা তার নিজের কাছে রাখবে। কারণ প্রত্যেকটা যোদ্ধা যেরকমভাবে হাতিয়ার ছাড়া সে অপূর্ণাঙ্গ থাকে, ঠিক সেরকমভাবে একজন মুমিন তার দোয়া ছাড়া সে অপূর্ণ। একজন মুমিন তখনই পূর্ণাঙ্গ হতে পারবে যখন মুমিনের কাছে তার দোয়া থাকবে। এজন্য সদা সর্বদাই আমরা দোয়াটাকে আমাদের কাছে রাখবো। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে কোনো অবস্থায় দোয়াটা আমাদের সাথে রাখবো, যে কোনো অবস্থায়। এই যে মুসা আলাইহিস সালামের কথা বললাম, হাদিস থেকেও কথা বললাম, এবং ইনশাআল্লাহ আগামী জুমাতেও আলোচনা হবে যে অন্য কারো কাছে দোয়া চায় কিনা, চাওয়া যায় কিনা, অন্য কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া যায় কিনা, এবং দোয়ার কোনো নির্দিষ্ট কোনো সময় আছে কিনা। নামাজে যেরকমভাবে নিষিদ্ধ সময় আছে, রোজারও নিষিদ্ধ সময় আছে, হজেরও নিষিদ্ধ সময় আছে, বিভিন্ন ইবাদতের নিষিদ্ধ সময় আছে। দোয়ার কি কোনো নিষিদ্ধ সময় আছে কিনা, বা দোয়ার কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা আছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং আমি যেটা গবেষণা করে বের করেছি যে কয়েকজন মানুষ, তার মধ্যে 3 জন মানুষের কাছ থেকে জোর করে দোয়া নেওয়া, জোর করে এদের কাছ থেকে দোয়া নেওয়া, হাদিয়া দেওয়া হোক আর যেভাবে দেওয়া হোক, জোর করে এদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করা। কেন? এই প্রত্যেকটা 3টা ব্যক্তির আলোচনা ইনশাআল্লাহ সামনে জুমাতে হাদিসের আকারে আমি আলোচনা করব যে কোন কোন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নেওয়া আমাদের জন্য উত্তম। ওই ব্যক্তিটাকে মানায়া হাদিয়া দিয়া যেভাবে হোক ওই ব্যক্তির জন্য আমার জন্য দোয়ায় শরীক রাখে, এরকম পন্থা অবলম্বন করা। এরকমভাবে 3টা ব্যক্তি আছে, এরকমভাবে ইনশাআল্লাহ সামনে জুমাতে আলোচনা করব। আজকে যে আমরা আলোচনা করলাম, দোয়াটাকে আমরা সদা সর্বদাই নিজেদের সঙ্গী বানিয়ে নিব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের কথাবার্তায় গুনাহ হয়, চলাফেরায় গুনাহ হয়, সমস্ত জায়গায় আমাদের গুনাহ হয়। আমরা নামাজটা পড়ে ফুট করে দূরত্ব চলে যায়, এরকমটা না করা, নামাজে নিজেকে হাজির করা, নিজের গুনাহগুলাকে মাফ চাওয়া। আমি আরাফা ময়দানে দেখেছি, আরাফার ময়দান আসলেও বয়ান শেষ করতে চাই, পরে আরাফার ময়দানের কথাটা বলে শেষ করে দিই। আরাফার ময়দানে দেখেছি আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছে। এই আরাফার ময়দান হাজার হাজার লাখ লাখ হাজি, এই যে খোলা ময়দান, খোলা ময়দানে চিৎকার করে করে বুক ফেটে চিৎকার করে করে কান্না করে আল্লাহ তাআলার কাছে নিজেকে হাজির করতেছে। আল্লাহ, আমি তো গুনাহ করতে করতে নিজেকে শেষ করে দিয়েছি, আল্লাহ তুমি আজকে মাফ করো, এই আরাফার ময়দানে উঠলে তুমি মাফ করো। চিল্লে চিল্লে প্রত্যেকটা হাজি দোয়া করতেছে। কে কার দিকে চাবে? এখানে কোনো লজ্জাও নাই, কোনো শরমও নাই। প্রত্যেকটা হাজি সে যত গুনাহগার হোক, দেখলাম তার মুখে দাড়ি নাই, দেখলাম সেরকমভাবে অনেক স্মার্ট মনে হইলো, জেনারেল শিক্ষিত মনে হইলো, আলেম আর গায়রে আলেম নাই। প্রত্যেকটা মানুষ এই আরাফার ময়দানে এই ঠাড়া বড়া রোদের মাঝে সে আসমানের দিকে এরকমভাবে হাতটা তুলে চিৎকার করে করে দোয়া করতেছে, চোখের পানি ফালায় ফালায় দোয়া করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা যাবত সে হাত তুলে দোয়া করতেছে, কেউ কারো দিকে তাকায় না। এই আরাফার ময়দানের অবস্থাটা এরকম, এই আরাফার ময়দানে হাজিরা এরকমভাবে দোয়া করে। এই জন্য আমাদেরও আল্লাহ তাআলার কাছে এরকমভাবে হাজির করতে হবে, আমাদেরকে এরকমভাবে হাজির করতে হবে। তো চাই আল্লাহ রব্বুল আলামিন
এই দোয়ার উসিলা আমাদের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি সমস্ত ইবাদতের আগে পরে যে কোনো ভালো কাজ করার পর দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।